মিষ্টি দিয়ে তৈরি হলো মেসির মূর্তি। বিশ্বকাপের আবহের চমক। বিশ্বকাপের উত্তেজনা এখন তুঙ্গে, আর সেই আবহে ফুটবল সম্রাট লিওনেল মেসির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে এক অভিনব উদ্যোগ নিল দুর্গাপুরের মামরা বাজারের একটি মিষ্টির দোকান। মনোহরা নামের এই মিষ্টির দোকানে তৈরি হয়েছে লিওনেল মেসির একটি বিশেষ মূর্তি, আর সেটি সম্পূর্ণ মিষ্টি দিয়ে খোয়া, ক্ষীর এবং সন্দেশের সংমিশ্রণে নিখুঁত কারুকার্যে গড়ে তোলা হয়েছে এই অনন্য সৃষ্টি। বিশ্বকাপের সেমিফাইনালের আগে মেসি ভক্তদের জন্য নির্দিষ্ট মূর্তি যেন বাড়িয়ে দিয়েছে উন্মাদনার মাত্রা। দোকানে ভিড় জমাচ্ছে ফুটবল প্রেমী থেকে শুরু করে মিষ্টি প্রেমী মানুষ। অনেকেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই অভিনব উদ্যোগের মুহূর্ত। দোকান কর্তৃপক্ষ জানিয়েছেন, লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকে এই বিশেষ মূর্তি তৈরির ভাবনা আসে, আর তা বাস্তবায়িত করতে লেগেছে কয়েকদিনের পরিশ্রম ও নিখুঁত শিল্প কৌশল। ফুটবল আর বাঙালির মিষ্টির প্রতি ভালোবাসার এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছে এই উদ্যোগ। বিশ্বকাপের আবহে দুর্গাপুরের এই মিষ্টির মেসি এখন হয়ে উঠেছে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু। একটা যে বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ রয়েছে, এটা আমরা মানে ভেবেই নিয়েছি ঐক্য বা এর মধ্যে একটা শান্তির বার্তা আনে। আমি এই শান্তির বার্তাটাকেই প্রতিষ্ঠিত আরও যেন করতে চাই। যদিও আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা নাই এই, তাতেও যেন আমরা আর্জেন্টিনার সমর্থন সবাই মিলে হয়ে গেছে। এই আর্জেন্টিনার সমর্থন হিসেবেই আমি মেসিকে করেছি আজকে খোয়া দিয়ে, চকলেটের প্রলেপ আছে উপরে। হ্যাঁ, আমাদের দেশে বা আমাদের এই তৎক্ষণাৎ এই এক মাস ধরে প্রতিটা জায়গাতেই হয় ধর্ষণ কাণ্ডে আমরা খবর পাচ্ছি, নয় নেতাদের, হ্যাঁ, বিগত নেতাদের চুরি চামারি, এগুলো খবর পাচ্ছি। ভালো কিছু একদম দেখতে পাচ্ছি না। এই যে বাচ্চারা খেলাধুলা বন্ধ করেছে, যেখানে বড় বড় পুঁজিপতিরা আছে, তারা কিন্তু পয়সা দিয়ে একটা মাঠে তাদের বাচ্চাদের খেলা করাচ্ছে। একদম গরিব বাচ্চারা, মিডিল ক্লাসের ছেলেরা কিন্তু একদম খেলাধুলা করতে পারছে না। এই সরকারের কাছে চাই আমরা প্রত্যেকটা মাঠ যেন খেলাধুলায় ভরে উঠুক। হ্যাঁ, আজকে আমি মেসি বানিয়ে এই বার্তাটাই দিতে চাইছি, যাতে ভবিষ্যতে আমাদের বাচ্চাদেরও খেলাধুলার উপরে একটু নজরটা আসুক। যেন এই যে এত এত গরিব বাচ্চা বা মিডিল ক্লাস ছেলেরা, যে আমরা আমাদের পরিবারের ছেলেদের খেলতে জায়গায় দিতে পারি না, বা খেলতে দিয়ে বিশাল একটা খরচা আছে, সেই খরচাটা আমরা বহন করতে পারি না। প্রতিটা এমএমসি মাঠ দেখুন, আমাদের সামনে এত সুন্দর মাঠ একটা, কিন্তু পুরো ফাঁকাই থাকে। কোনো একটা বাচ্চা, একটা প্রশিক্ষণ দেওয়া একটা মাস্টার যে ভালো খেলতে পারবে, ক্রিকেটই হোক, ফুটবলই হোক, হ্যাঁ, টেনিসই হোক, যাই হোক, এটা কিন্তু আমাদের গরিব বাচ্চারা, মিডিল ক্লাসের বাচ্চারা পায় না, এই সুযোগটা পাচ্ছেই না। আমাদের এখানে মেসি এসেছিল, তাতেও একটা নোংরামি ছিল। আমাদের মেসি এইখানে কলকাতার লোক ছাড়াও যে দুর্গাপুর অঞ্চলের, শিল্পাঞ্চলের লোক এতটাই ভালোবাসে, হ্যাঁ, তা মানে সেই জায়গাটায় আমরা কিন্তু পিছিয়ে আসছি। ফুটবলের মান একদম পিছিয়ে যাচ্ছে, খেলাধুলার মান, যে বাচ্চা ছেলেগুলো একদম নিচু স্তর থেকে যে উঠবে, তারা তো সেই সুযোগটাই পাচ্ছে না। উঠবে কোথার থেকে? সেই পরিবেশটাই আসছে না। পড়াশোনার সাথে অন্তত সপ্তাহে একটা দিন হলেও যেন খেলাধুলাটা চালু রাখে, নাহলে এরা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। পড়ায় মন বসছে না, শুধু মোবাইলে মন বসছে। কোনো একটা বাচ্চাকে দেখতে পারবেন না মোবাইল ছাড়া এখন রয়েছে। আমরা এটাকে পরিবর্তন করে, কনভার্ট করে কি আমরা পারি না যে না, খেলাধুলার মাঠগুলো মান ভালো করে রেখে, প্রশিক্ষণ ভালো দিয়ে, সেই জায়গাটা থেকে মোবাইল থেকে আমরা কনভার্ট করে আমরা খেলাধুলায় বাচ্চাদের আনতে পারি। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।